দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর ইতিহাসে এক মাহেন্দ্রক্ষণ আসছে ২৫শে ডিসেম্বর। সেদিন সপরিবারে দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এটি লাখো নেতাকর্মীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। ঢাকা জুড়ে সেদিন যে জনসমুদ্র তৈরি হবে তা মাথায় রেখে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা প্রস্তুতি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে গুলশানের বাসভবন পর্যন্ত পুরো পথে থাকবে নিরাপত্তার অদৃশ্য ঢালে মোড়া। আইনশৃঙ্খলা বাহিনী জানাচ্ছে, এই নিরাপত্তা বলয় হবে বহুমাত্রিক, বহুস্তর বিশিষ্ট এবং প্রযুক্তি নির্ভর। সরকারি নিরাপত্তার পাশাপাশি বিএনপি নিজের শক্তিতেও প্রস্তুত। চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সিএসএফকে নতুনভাবে পুনর্গঠন করা হয়েছে, বাড়ানো হয়েছে সদস্য সংখ্যা, জোরদার করা হয়েছে প্রশিক্ষণ। শুধু তাই নয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানের সার্বিক নিরাপত্তার দায়িত্বে দেওয়া হয়েছে অভিজ্ঞ সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর একেএম শামসুল ইসলামকে। তিনি স্পষ্ট করে বলেছেন, দলের পক্ষ থেকে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল তার সবই নেওয়া হয়েছে। অর্থাৎ নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয়, এটাই দলের অবস্থান। ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ তারেক রহমানকে বহনকারী বিমান অবতরণের মুহূর্ত থেকেই শুরু হবে বিশেষ নিরাপত্তা প্রোটোকল। বিমানবন্দরের রানওয়ে, ভিভিআইপি টার্মিনাল, পার্শ্ববর্তী সড়ক সবকিছু থাকবে নিরাপত্তা চাদরে ঢাকা। বিমানবন্দর থেকে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন পর্যন্ত থাকবে পুলিশের বিশেষ স্কর্ট, পোশাকধারী ও সাদা পোশাকের সদস্যদের কড়া নজরদারি। সম্ভাব্য কর্মসূচি অনুযায়ী ৩০০ ফিট সড়ক, এভারকেয়ার হসপিটাল এবং শেরেবাংলা নগর এলাকাতেও প্রস্তুত রাখা হচ্ছে আলাদা নিরাপত্তা বলয়। গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে মুহূর্তে মুহূর্তে আপডেট নেওয়া হচ্ছে। বিএনপি সূত্র বলছে, সারা দেশ থেকে প্রায় ৫০ লাখ নেতাকর্মী ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন। এমন জনসমাগম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। এই বিশাল জনস্রোতকে নিরাপত্তা ও শৃঙ্খলিত রাখতে মাঠে থাকবে ট্রাফিক পুলিশের পূর্ণ শক্তি। ঢাকার প্রবেশপথগুলোতে থাকবে আলাদা নজরদারি, অনেক সড়কে ডাইভারশন ও নির্ধারিত পার্কিং ব্যবস্থা। পুলিশ বলছে, প্রয়োজন অনুযায়ী যে কোনো মুহূর্তে সদস্য সংখ্যা বাড়ানো হবে। এক কথায় ২৫ ডিসেম্বর রাজধানী ঢাকা থাকবে নিরাপত্তার দুর্গে রূপান্তরিত। কারণ তারেক রহমানের নিরাপত্তা মানেই লাখো নেতাকর্মীর নিরাপত্তা, গণতন্ত্রের নিরাপত্তা।